মঙ্গলবার সকাল 10:30টার দিকে স্কুলে পাঠানোর জন্য রামিসাকে খুঁজতে থাকেন তার মা। বাসায় না পেয়ে খোঁজাখুঁজি করেন ভবনে। এক পর্যায়ে তৃতীয় তলায় রামিসাদের বাসার উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে শিশুটির ব্যবহৃত স্যান্ডেল পাওয়া যায়। ভবনের অন্যান্য বাসিন্দাদের নিয়ে ওই ফ্ল্যাটের দরজা খুলতে বলা হলেও সাড়া আসেনি ভেতর থেকে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ফ্ল্যাটের সোহেল রানার রুমে খাটের নিচে পাওয়া যায় শিশু রামিসার মাথাবিহীন মরদেহ। 7 বছরের বাচ্চাকে বলে নির্যাতন করে বলে মেরে দেওয়া হয়েছে। ছেলেটার মনে হয় অসৎ অন্য কোনো উদ্দেশ্য ছিল, মানে টাকা পয়সা না, অন্য কোনো উদ্দেশ্য ছিল আর কি। কথা বলছেন, এই কারণে এই করছে। ওর স্ত্রীর সহকারে ধরছে, স্ত্রী ধরা পড়ছে, ও তো ওর পলাই গেছে কা, গ্রিল গেটে পলাই গেছে কা। ফ্ল্যাটটিতে তখন একাই ছিলেন হত্যায় সন্দেহভাজন সোহেল রানার স্ত্রী স্বপ্না। পেশায় রিকশা মেকানিক সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। ট্রিপল লাইনে যোগাযোগের পরে ঘটনাস্থলে আসেন পল্লবী থানা পুলিশ এবং মিরপুর জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিলেন অন্যান্য আইন শৃঙ্খলা সংস্থার সদস্যরাও। পরে ফ্ল্যাটটির একটি বাথরুম থেকে নিহত রামিসার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। 30-32 বছর বয়সে সে রিকশার একজন মেকানিক। তো আমরা মোটামুটি ব্যক্তি আইডেন্টিফাইড যে এটা করেছে বলে আমাদের মনে হচ্ছে, এবং আমরা ধারণা করছি প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাইড। আমাদের এখন মূল কাজ হলো তাকে গ্রেফতার করা। নৃশংস এই হত্যার ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খোঁজা হচ্ছে পলাতক সোহেল রানাকে। শিশুটিকে হত্যার আগে নির্যাতন করা হয়েছিল কিনা সেটিও তদন্তের বিষয় বলে জানাচ্ছেন তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।